তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। গাছে ভর বেঁধে দেনা ওরে দেনা মন, গাছে ভর বেঁধে দেনা দেনা, গাছে ভর বেঁধে দেনা ওরে দেনা মন, গাছে ভর বেঁধে দেনা। কি বলো? দে রে না দে রে না, ও দে রে না দে রে না, দে রে না, এই দে রে না দে রে না, এ দে রে না দে রে না, দে রে দে না দে না দে। গাছে ভর বেঁধে দেনা ওরে দেনা মন, গাছে ভর বেঁধে দেনা, গাছে ভর বেঁধে দেনা ওরে দেনা মন, গাছে ভর বেঁধে দেনা, গাছে ভর বেঁধে দেনা ওরে দেনা মন, গাছে ভর বেঁধে দেনা, দেনা গো গাছে ভর বেঁধে দেনা, দেনা গো গাছে ভর বেঁধে দেনা, দেনা গো গাছে ভর বেঁধে দেনা ওরে দেনা মন, গাছে ভর বেঁধে দেনা গো দেনা গো দেনা গো গাছে ভর বেঁধে বলি দেনা দেনা দেনে দেনা দেনা দে দে, আরে দেনা রে। শীত মানেই পিঠে পুলি পেট ভরে খাবো দুবেলা, শীত মানেই হাজারো রকমের মেলা, মেলার ভিড়ে জয়দেবের মেলা অজয় নদীর তীরে, রাত জুড়ে রাজ্যের বিভিন্ন জেলার বাউল গান শোনা যায় সেখানে। শীতের সঙ্গে খেজুর গাছের নিবিড় বন্ধন, হিম লাগা খেজুর গাছের রসের গুড়ে পিঠের রন্ধন, বাউল গানে বাংলার পার্বণে শুরু হলো উৎসব, শুরু হবে পিঠে পুলি উৎসব। এবং এই শুরুতেই আমরা পেয়ে গেছি আজকে সহজ মাকে এবং কালিকাদা এবং দোহারকে। সবাইকে অনেক অনেক নমস্কার, স্বাগত। নমস্কার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো যেটা করতে হবে, আমরা খাবো, গান শুনবো, অবশ্যই আড্ডা রয়েছে এবং দোহার রয়েছে, কালিকাদা রয়েছে, সহজ মা রয়েছে। গান তো বুঝতেই পারছেন হবে, কিন্তু তৈরি হবে একটা নতুন রেসিপি। শুরু করছি পিঠে পুলি উৎসব। আজকে দমদম দমদম থেকে এসছে সুপর্বা, তার সঙ্গে আলাপ করব। নমস্কার। নমস্কার দিদি। নামটা কি আমি ভুল বললাম? না, এটা ঠিক বলেছো। কি নামটার মানে কি? সুপর্বা মানে কোনো শুভ পর্বের সূচনা। ও, শুভ পর্বের সূচনা। তার মানে এই তো শুভ পর্বের সূচনা হচ্ছে জি বাংলার রান্নাঘরে, এখন তৈরি হবে কি সুপর্বা, একটু যদি বলো। এটা হবে আজকে রাঙা আলুর রস বড়া। সুপর্বা, তোমার সঙ্গে আলাপ করে দিই। ওনার তো নাম বলার অপেক্ষা রাখে না, তোমরা জানোই কে। আচ্ছা, এত কিছু দেখছি, আমি একটু বলে রাখি যে আজকের জন্যে আমি সবসময় বলি জয় গুরু। হ্যাঁ, তো আজকে আমি বলবো জয় পিঠে পুলির জয় হোক। তো কি কি লাগছে রাঙা আলুর রস বড়া বানাতে, আমাদের একটু বলো। রাঙা আলু তো লাগছেই, এছাড়া চালের গুঁড়ো লাগছে, বড় এলাচের দানা লাগছে, গ্রেট করা খোয়া ক্ষীর, কোরানো নারকেল, কুচনো কাজু বাদাম, আর কুচনো কিশমিশ, বড় এলাচের দানা যেরকম লাগছে তেমনি ছোট এলাচও গোটা গোটা লাগছে, আর লাগছে ঘি। প্রথমে করব কি, মিশ্রণটা মেশাবো। হ্যাঁ। এটা কার থেকে শিখেছো? কে বানায় বাড়িতে? বাড়িতে মা বানায় এগুলো। বাহ। এর মধ্যে এবার এই বড় এলাচের দানাগুলো দিতে। আচ্ছা, তুমি স্টেজ শো তো দু রকমের করো ছেলেবেলা থেকে, নাচেরও আবার কবিতার আবৃত্তিরও। তো আমাদের একটা কথা বলো, এই যখন ওরা গান গাইছিল তুমি তো এধারটা চুপটি করে শুনছিলে, তালে তালে নাচতে ইচ্ছে করছিল? ভীষণ ভীষণ। তার থেকে তুমি তো গোল্ড মেডেলিস্ট। তুমি সত্যি আমাদের পশ্চিমবঙ্গের গর্ব।
সেই পরিচয়টা শুরুতেই দেওয়া উচিত ছিল, কিন্তু চেয়েছিলাম যেহেতু সহজ মা রয়েছে এবং সহজভাবে আজকের আড্ডা শুরু হয়েছে, ওর সহজ পরিচয়টা আগে দিই, কঠিন পরিচয়টা পরে দিয়েছি। তো ও কিন্তু গোল্ড মেডেলিস্ট পশ্চিমবঙ্গ সরকারের কিসের, এটা একটু বলো। এটা হচ্ছে গিয়ে মানে পশ্চিমবঙ্গের মধ্যে নর্মালি অনেকগুলো তো পরিষদ আছে যেগুলোর আন্ডারে আমরা পরীক্ষা দিই। আমি যে পরিষদের আন্ডারে পরীক্ষা দিই কার থেকে, তো আমি 4th ইয়ারে আমি গোল্ড মেডেল পেয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। রিয়া বাবা, সাংঘাতিক। এবং কবিতাও খুব ভালো বলে। তোমার আবৃত্তি, তোমার একটা কবিতা কিন্তু দু লাইনে অন্তত আমাদের শোনাতেই হবে। কিন্তু আমি বলি এর মধ্যে কি একটু জল এটার মধ্যে লাগবে? একটু গরম জল লাগবে যদি। এই যে দেখো আমি ব্যবহার করছি কোচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্স এর পিউরিফাইড ওয়াটার, যেটা একটু গরম করে রেখেছি ঈষদ উষ্ণ। তুমি এটা মাখতে একটু সময় লাগবে না তোমার? আরে তখন থেকে বসে বসে গা হাত পা ব্যথা হয়ে গেছে। সত্যি আরে। ভগবান বাঁচিয়ে রাখুক তোমাকে সুদীপা এই শীতকালে। কালিকাদা আমি সহজমাকে বলছি সুপর্বা ভালো কবিতা বলে, আমরা শুনি না, একটা শুনি একটা শুনি। হয়ে যাক হয়ে যাক। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন, বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে, শুধুই ভজন প্রসাদ ভোজন, কেমন প্রসাদ যা খেতে স্বাদ, কি খেতে চাও ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপুরিয়ার, আহ কি আয়েশ রাবড়ি পায়েস, এই কে বলি ক্ষীর কদলি, বাহ কি ফলার সবরি কলার, এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। অসাধারণ। গোটা বাংলা ঘুরতে হবে কিন্তু ওর খাওয়া, সরপুরিয়া টরপুরিয়া সব খাইয়ে দিয়েছে, খাবো দেখুন। আচ্ছা কালিকাদা, বলো। বলছি এখন তো তোমার তুমি যা বলো মোটামুটি সবাই মানে যারা গান টান করে আর কি, গানের সঙ্গে যুক্ত, গান না মানে টান না, গান করে। টান না, হ্যাঁ ঠিক আছে, নাটক ফাটক অন্যায় হয়ে গেছে, হ্যাঁ। তো সেটাই বলছি আর কি, গানের সঙ্গে যারা যুক্ত, যারা শিল্পী মানুষ, তারা সবাই তোমাকে খুব ভালোবাসে। আমিও ভালোবাসি। হ্যাঁ, তো বলছি তুমি একটু বলো না একটা গান শোনাতে আমাদের, যদি ধরে মারে। সহজ মাকে না না, কেন আমরা যারা গান গাই আমরা কখনো গান গাইতে না করি? কি জানি কোনোদিন না করি না। আমাকে না করলো গাই, না, হয়ে যাক একটা হয়ে যাক এমন প্লিজ। হ্যাংলা আর্টিস্ট না বললো গাই। ওরে আমার পাগলা ঘোড়া রে, বুঝেছেন কথা কয় পাগলা ঘোড়া রে, আরে 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 ওই দেখুন ওই যাচ্ছে, ধর ধর পাগলা ঘোড়া রে, যাই কই ধনে কই লইয়া যায়, কথা কয় পাগলা ঘোড়া রে, ওই যায় পাগলা ঘোড়া রে, ধর ধর পাগলা ঘোড়া রে, কথা কয় পাগলা ঘোড়া রে, কই ধনে কই লইয়া যায়, হায় হায় কথা কয় জয় গুরু। কি বলছে? বলি দেহের ভিতর রন্ধন করে, দেহের ভিতর খায়, ও ঘোড়া ঘোড়া দেহের ভিতর রন্ধন, আরে দেহের ভিতর খায়, আবার দেহের ভিতর মাকু মাইরা, না 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 না, বলি দেহের ভিতর কুতকুতাইয়া, হ্যাঁ 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 এটাই বলি দেহের ভিতর কুতকুতাইয়া। আরে ঘোড়া জানি কি বলছিলাম, হ্যাঁ হ্যাঁ সে তো আছেই, বলি বলি কুতকুতাইয়া সায়, কথা কয় পাগলা ঘোড়ার, ওই যায় পাগলা ঘোড়ার, কথা কয় পাগলা ঘোড়ার, ধর ধর পাগলা ঘোড়ার, কই ধনে কই লইয়া যায়, বলি কই ধনে কই লইয়া যায়, ওরাকে কই ধনে কই লইয়া যায়, কথা কয় কই ধনে, কথা কয় কই ধনে, আরে যায় কই ধনে কই লইয়া যায়। একটা কথাই বলতে ইচ্ছে করছে, যে কথাটা বলেছিলেন যিনি, তার আজকে জন্মদিন। Arise, awake and stop not till the goal is reached. ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না যতক্ষণ না আমরা গোলটা রিচ করতে পারি। দেখুন এখন আমাদের গোল রিচ হয়নি, আমাদের অর্ধেক রাস্তায় রান্না, এখন কি করতে হবে? এটা মাখা হয়ে গেছে, এবার পুরটাকে তৈরি করতে হবে। চামচ সব ওনার কাছে। চামচ চাইবে, কোনটা চাই বলো, বড় মেজো সেজো, ছোটটাই না, একদম ছোট, না এটা নাই, এইটা না। এটা দিই, হ্যাঁ হ্যাঁ। ওকে। প্রথমে কাজু বাদামের গুঁড়োটা নিলাম, কুচি গুঁড়ো না, কুচি। কুচি, হ্যাঁ কুচি। আচ্ছা আমি এখানে কি তেল টেল গরম বসাবো? হ্যাঁ তেল গরম বসাতে পারো। সময় লাগবে তো কুচিকে একটু। গুঁড়ো বলে না, না না গুঁড়োকে গুঁড়ো বলে। সত্যি কি বাজে রাঁধুনি আমি। মোটেও না, তুমি যথেষ্ট কিসমিস ভালো কুচি রান্না দিবো। করো।
কিশমিশ কুচি নিলাম। আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যার মধ্যে রয়েছে ওরাইজনাল, যা কিনা ব্যাড কোলেস্ট্রল দূর করে, রয়েছে জ্যান্থোফিল, যা আইসাইট প্রখর করে, আর রয়েছে স্কোয়ালিন, যা স্কিনকে রেডিয়েন্ট করে। এর সোনালি রং একটা কথাই বলে, গাঢ় সোনালি রং, যে সেটা সেহাত কা রং। এর মধ্যে কি তুমি একটু ঘিও মেশাবে? হ্যাঁ, তো আমরা ঘিটাও এর সঙ্গে দিয়ে দেবো। আমাকে দিয়ে দাও। তেলটা গরম হলে আমি ঘিটা ঢেলে দেবো। তুমি ততক্ষণ আমাদের দেখাও কাজু কুচি, কিশমিশ কুচি দেওয়া হয়েছে, এবার কি দিতে হবে? এবার নারকেল কুচি। এবার কি করতে হবে? এবার খোয়া খেয়ে নেবো, যেটা গ্রেট করা আছে অলরেডি। তুমি বিয়ে বাড়ি গেছিলে নাকি কিছুদিন আগে? মেহেন্দি টেহেন্দি হাতে? না, আমার প্রোগ্রাম ছিল নাচের, সেই কারণে। এবার তোমাদের পড়তে হয় না? তোমরা সত্যি সত্যি মেহেন্দি পড়ো? না, আমাদের আলতা পরলেও চলে। এবার মেহেন্দি পরলে কি হয়, অ্যাটলিস্ট ড্রেসের মধ্যে বা গালে টালে অনেক সময় লেগে যায়, তো মেহেন্দি পরলে ওই রিস্কটা থাকে না, তাই জন্য মেহেন্দিই পরে নিই। ভালো কি লাগছে, মজা। খুবই ভালো লাগছে। নাচতে গিয়ে উঠোন বেঁকা ছিল না, কিন্তু স্টেজে একটা কাণ্ড ঘটেছিল, সেটা একটু বলো আমাদের। স্টেজে কাণ্ড বলতে একবার নাচতে উঠেছিলাম, তো প্রোগ্রাম তো ছোটবেলা থেকেই করি, কিন্তু একবার স্টেজে উঠে পায়ের মধ্যে পেরেক ফুটে যায়। আমাকে কন্টিনিউ করতে হয়েছিল নাচটা। নিচে নামার পর দেখেছিলাম পুরো মানে পায়ের তলাটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, আবার টিটেনাস নিতে হয়েছিল। ওই অবস্থায় নাচছিলে? কিছু করার নেই, আমি তো তখন নেমে পড়তে পারি না। আমি সহজ মার কাছে জানতে পারি এই সূত্রে যে কোনোদিনও গান গাইতে গিয়ে হয়েছে যে জ্বর, সাংঘাতিক জ্বর বা কিছু শরীর খারাপ হয়ে গেছে, তবু গানটা কন্টিনিউ করতে হয়েছে? হ্যাঁ, আমার ক্ষেত্রে এটা প্রায় হয়, হ্যাঁ, প্রায় হয়। আমি কদিন আগে পুরুলিয়া থেকে ফিরেছি। আমি ঘিটার মধ্যে গরম দিয়ে দিলাম। সে মানে এত ঠান্ডা, মানে ঠান্ডাটা সহ্য করতে পারছিলাম না। তো আমার পরদিন যখন আমি ট্রেন থেকে নামলাম, আমাকে একজন বললো, দিদি তোমার একটা সাইড পুরো ফুলে গেছে, প্রচন্ডভাবে ফুলে গেছে এরকম একটা গালটা, বাবা। আর প্রচন্ড ধুম জ্বর। তো সেদিনে আমার কলকাতায় ফিরে আমার স্টেজ শ্রীরামপুর। এ বাবা। তো আমি ওই অবস্থা, মানে যন্ত্রণার সাংঘাতিক, মানে সহ্য করা যায় না ওই অবস্থা। জাস্ট আমি বললাম যে আজকে কাজটা আমার আসল, ব্যথাটা তুমি চুপচাপ থাকো আজকের দিনের জন্য, কালকে তোমাকে বুঝবো, আজকে আমাকে ছেড়ে দাও বলে একদম ওইখান থেকে বাড়িতে গেলাম, চেঞ্জ করলাম, স্টেজে গেলাম, অনুষ্ঠান করলাম, এবং মাথার উপর পুরো ফাঁকা। এগুলো থেকে কিরকম এই সাইজ হবে? আমি একটু শিখি তোমার থেকে। আমি না পিঠে খুব সাংঘাতিক ভালো বানাই না, ওই পাটিসাপটাটাই পারি। আচ্ছা, তুমি কোন পিঠাটা বেশি ভালোবাসো বলো? আমি হ্যাঁ, পাটিসাপটা, মুখ সামলি, তার মানে আমার বলাটা খুব কঠিন যে কোনটা ভালোবাসি না, এটা জিজ্ঞাসা করলে সবই ইজি হতো। ভালোবাসি। এই সময় এই উৎসবে আহা যা দেবে তাই। সহজ মা যে শাড়িটা পরেছেন, এই শাড়িটার একটা হিস্ট্রি আছে, ইতিহাস, হ্যাঁ। ইতিহাসের ছাত্রী আমি, ইতিহাস আছে। বলো। সেটা হচ্ছে, এটা আদ্যাপীঠ থেকে আমার মানে সৌভাগ্যক্রমে পাওয়া, মুরাল ভাই দিয়েছেন এবং বলেছে এই কদিন আগে আমাকে দিয়ে বললো যে এটা তোমার যে অনুষ্ঠানে তুমি মনে করবে এটা পড়ার মতন, তুমি সেখানে পড়ে এটা যেও মা, বারবার বলেছে। তা আজকে আমার এখানে আসার সময় মনে হলো আমি আজকে এটাই পড়বো। বেনারসি খুব একটা পড়ি না আমি, সেই বিয়েতে পড়েছিলাম। সুন্দর, এটা কিন্তু অরিজিনাল বেনারসের। তারপরে আমার খ্যাপা বললো, খেপি আজকে তোমায় খেপি হলেও পড়তে হবে। পড়ে ফেললাম, খ্যাপার ইচ্ছা আমার ইচ্ছা। বাহ। আচ্ছা, এগুলো আমরা দিয়ে দিচ্ছি এবার ভাজতে। এবার আঁচটা একটু বাড়িয়ে দিই, প্রথমটা একটু বাড়ানো থাকবে, তারপর আমরা আস্তে আস্তে এগুলো ভেজে নেব। আঁচটা কমিয়ে, বিভিন্ন মাপের হচ্ছে কারণ দুজনে মিলে বানাচ্ছি তো। কিন্তু ভালোই লাগছে, খারাপ হচ্ছে না? ভালোই লাগছে, সব ভালো। রসে কি পড়ে গেছে? না, রসে এখনো এখনো পড়েনি। পড়েনি। রস বড়া, কিন্তু স্পেশালি এটা কিসের রস বড়া? রাঙা আলুর রস বড়া। তো আমরা এটা অর্ধেক কাজ সেরেই ফেলেছি, বাকিটাও সেরে ফেলবো। আমরা এইগুলো জাস্ট তুলে এর মধ্যে রেখে দেব। এবার আমরা এর মধ্যে যেটা ঢালবো সেটা হচ্ছে নলেন গুড়, রসিক গুড়, রসিক রসিক গুড়। আহা হা 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 হা, সব রসে টইটুম্ব। সবাই যেন রসটা পায়। সবাই এটা যেন কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে? এটা প্রায় 15 মিনিটের মতো। তোমাদের দুজনের জন্য ও জয়নগরের মোয়া। জয়নগরের মোয়া জয় হোক। থ্যাংক ইউ। তোমার জন্য এছাড়াও তোমাদের জন্য আমি সাজিয়ে রেখেছি কিছু উপহার, দেখে নি সেগুলো কি কি। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। এখানে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহে সেরা বলে নির্বাচিত হয় কুচিনা, তাহলে আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর
আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না ছেপে বেরোবে হ্যাংলা হেসেলে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকবে আপনার জন্য ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের চিঠি লিখলে অবশ্যই তার সঙ্গে একটা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের ফাঁকা প্যাকেট পাঠাতে ভুলবেন না। এখনকার আপনার 1 কপি ছবি পাঠাতে ভুলবেন না, রেসিপির অপশন পাঠাতে ভুলবেন না। আমাদের চটপট চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়। খামের ওপর লিখুন রান্নাঘর ইমামি কন্টেস্ট এবং চিঠির সঙ্গে একটি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের খালি প্যাকেট পাঠাতে ভুলবেন না। আমাদের ঠিকানা রান্নাঘর ইমামি কন্টেস্ট, জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 7,16,000। ইমেল zbangla@zenetwork.com। হাতে পেপার টাওয়েল কেন বলুন তো? তোমার হাতে আছে? তোমাদের সবার হাতে আছে? পেয়েছো সবাই? সবাই পেয়ে গেছে হাতে একটা করে পেপার টাওয়েল। এখনো খালি আছে। এই তো কত কষ্ট করে রান্না করেছে, ওদের চেকে দেখতে হবে না? আমি একটু নিচের দিক থেকে নিলাম। হ্যাঁ, যেটাতে রস ঢুকেছে। হ্যাঁ, ওপরটা হাত দিয়ে বুঝেছে। দাঁড়াও, নিচে থেকেই নিই। হ্যাঁ, বুদ্ধিমানের কাজ হবে। ওহ, ঘেটে ফেলছি কিন্তু আমি। বাহ, এটা ভালো। এখন অব্দি স্বপ্ন লাগছে আমার কাছে। তোমাকে আমি সবসময় টিভিতেই দেখি, তোমাকে তো পেলাম, তারপরে উপরে পাওয়ানো হচ্ছে তুমি আর তোমরা সবাই আর কি। মানে আমার এখন আর কি মনে হচ্ছে না গায়ে কাটা দিচ্ছে। তো একবার গায়ে কাটা দিও না, ভালো রান্না করে ফেলেছো। পাস, পরীক্ষা পাস। সবাইকে খাইয়েছে কিন্তু ওকে কেউ খাওয়ায়নি। না না, ওর ওকে খাওয়া খুব খেতেই জরুরি। হবে। আমি তো আগেও খাওয়া নিজে শুরু করো। দাঁড়িয়ে আছি, ওই জন্য তো হাত থেকে নিয়ে নিল। একদম রসেরটা। দেখো নিজেরটা কেমন হয়েছে সেটা দেখো কে। নিজেরটা নিচ থেকে নিল। আহা হা, এই না পেপার। দারুণ হয়েছে আচ্ছা, না? যেটা হয়ে চমৎকার গেছে, হয়েছে, দেখে আমি ভাই অসাধারণ অসাধারণ হয়েছে। নি, আরে আমি খেয়েও গাইতে পারি, কোনো অসুবিধা নেই। গলায় যদি আটকে থাকে। না না, একদম আটকাবে না সুদীপা, তুমি চিন্তাই করো না। তো আমাদের কোনো চিন্তা নেই, কালিকাদা যখন রয়েছে এবং আমাদের উঠোনো সোজা, আমাদের নাচ দেখবো, গান শুনবো, কিন্তু তার আগে দেখিয়ে দেবো এই রেসিপিটা আরো একবার। রাঙা আলুর রসবড়া বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে চালের গুঁড়ো নিয়ে ওর মধ্যে সেদ্ধ করে ম্যাশ করা রাঙা আলু আর ঈষদুষ্ণ গরম জল দিয়ে মেখে একটা মণ্ড বানিয়ে নিতে হবে। এরপর অন্য একটা মিক্সিং বোলে কাজু বাদাম কুচি নিয়ে ওর মধ্যে একে একে কিশমিশ কুচি, পোড়ানো নারকেল আর গ্রেট করা খোয়া ক্ষীর দিয়ে মিক্স করে নিলেই পুর রেডি। এবার মেখে রাখা রাঙা আলু আর চালের গুঁড়োর মণ্ড থেকে লেচি বানিয়ে ওর মধ্যে পুর ভরে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল আর ঘিতে ভেজে ওপর থেকে নলেন গুড় ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিলেই রেডি রাঙা আলুর রসবড়া। এই বিহুটি যে আহিছে ৰমকে জমকে গছে সজে হলালে পাত বিয়ায় বনিতেৰ স্নেহৰে গামোচা যাও বনিতেৰ স্নেহৰে গামোচা বিয়ায় বনিতেৰ উৰু উৰু কৰিছে মন নাচা ভণ্টি ভণ্টি নাচা গুৰি গুৰি আহা ভণ্টি ভণ্টি আহা নাচি নাচি ৰাইজক জনোৱাহে আহে ৰাইজক জনোৱাহে আহে বাগ বাগিচাৰ চাক চাকৰি নেহে লাগে লাল্লাহৰি নেহে লাগে লাল্লাহৰি নেহে লাগে তদ্দল পৰদন তই ধানে দিবি মোক মই হালে হেবামে মোক মই হালে হেবামে হেই হব জিচিয়নৰ দন এনেনো ভাল লাগে আইদা এনেনো ভাল লাগে এনেনো ভাল লাগে আইদা এনেনো ভাল লাগে এনেনো ভাল লাগে আইদা এনেনো ভাল লাগে এনেনো ভাল লাগে জীবন খুঁজে এনেনো ভাল লাগে পাবি এনেনো ভাল লাগে ছুটে আজ
জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় আজ মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয় আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় আজ মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয় আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় আজ মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয় আজ জীবন খুঁজে পাবি জীবন খুঁজে মরণ ভুলে গিয়ে পাবি ছুটে পাবি ছুটে ছুটে আয় আজ মরণ ভুলে জীবন ছুটে আয়